বিরতির পর স্বাগত। ওয়াকফ বিল নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। বিশেষ করে মুর্শিদাবাদে গতকাল থেকেই গন্ডগোল চলছে। সেখানে বেশ কিছু সংগঠন তারা নেমে পড়েছে ময়দানে এবং বিক্ষোভ চলছে। বিক্ষোভ তারা করছেন। তবে অবাক করার মতো বিষয়, ওয়াকফ সংশোধনী আইন প্রতিবাদে তারা নামলেও সেখানে দেখা যায় সরকারি সম্পত্তি নষ্ট করতে অবতীর্ণ সেই সংগঠনগুলি। কেন এই কথা বলা হচ্ছে? ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ জানিয়ে যখন শুক্রবার মুর্শিদাবাদে আন্দোলন চলছিল, বিক্ষোভ চলছিল, তখনই হঠাৎ করে মুর্শিদাবাদের রেল স্টেশনে গিয়ে সেখানকার জিনিসপত্র, অর্থাৎ রেল স্টেশনের যে জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, সম্পত্তি ভাঙচুর করা হয়। এই কেমন বিক্ষোভ কর্মসূচি? প্রশ্ন অবশ্যই উঠছে। যাই হোক, তবে এই বিষয়ে কিন্তু এবার ভাঙচুরে তদন্ত করার জন্য দাবি জানিয়েছে শুভেন্দু অধিকারী। শনিবার এই দাবি জানিয়েছেন রেলমন্ত্রীকে চিঠি দিয়ে তিনি। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ জানিয়ে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো হুঙ্কার উঠছে। তবে বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, মুর্শিদাবাদে দেখা যাচ্ছে যে বিক্ষোভ কর্মসূচি চলছে এবং বিক্ষোভ কর্মসূচি করা বা আন্দোলন করা প্রত্যেকটা দলের স্বাধীনতা রয়েছে, কিন্তু সেই জায়গায় সরকারের সম্পত্তি নষ্ট করা কতটা যুক্তিযুক্ত বলে তুমি মনে করছো? দেখো, প্রথমেই বলি যে মুর্শিদাবাদে কিন্তু অশান্তি চলছে, আজও কিন্তু অশান্তি চলছে এবং নিয়ন্ত্রণের মধ্যে এখনো নেই। আজ সকাল থেকে নতুন করে অশান্তি শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যে গতকাল যে অশান্তি, মানে গত বৃহস্পতিবার থেকে অশান্তি শুরু হয়েছে, সেটা কন্টিনিউ হচ্ছে। আজকেও বহু জায়গায় আগুন লাগানো হয়েছে এবং আজকে কিছু বেসরকারি জায়গায়, মানে হাসপাতালে আগুন লাগানো হয়েছে। গতকাল সরকারি বাসে আগুন লাগানো হয়েছে এবং পাশাপাশি রেলের সম্পত্তিতে আগুন লাগানো হয়েছে এবং বিভিন্ন রেল স্টেশন, যদি বলো নিমতিতা, আজিমগঞ্জ, এই সমস্ত রেল স্টেশনে আগুন লাগানো হয়েছে। স্টেশন মাস্টারের অফিস ভাঙচুর করা হয়েছে, এমনকি এই কন্ট্রোল প্যানেল সেগুলোকেও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রেল লাইন বহু জায়গায় উপড়ে ক্ষতি করা হয়েছে। মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং যেটা আজকেও কন্টিনিউয়াসলি চলছে। এবং মূলত যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি হচ্ছে যে ওয়াকফ যেটা আইন, বিলটা যেটা আইনে পরিণত হয়েছে সেটাকে প্রত্যাহার করতে হবে। কিন্তু তার যে জেদটা এসে পড়েছে কিন্তু রেল লাইনের উপরে এবং সাধারণ মানুষের উপরে এসে পড়েছে। রাস্তায় অবরোধ চলছে এবং ভাবতে পারবে না যে গতকাল যে মানে রাত প্রায় সকাল থেকে ট্রেন বন্ধ ছিল, রাত 10টা পর্যন্ত আমরা দেখেছি যে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়নি। কারণ বিভিন্ন জায়গাতে তারা রেল লাইনে মানে উপড়ে দিয়েছেন, তুলে ফেলেছেন রেল লাইন। এমনকি যে কন্ট্রোল প্যানেল, রিলে প্যানেল, যেটা রিলে রুম, অর্থাৎ রিলে রুমে কি হয়, রিলে রুমে তোমার যখন যে কোন লাইন দিয়ে ট্রেনটা যাবে, কোন প্ল্যাটফর্মে ঢুকবে, এইটা কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে রিলে রুমে যারা কাজ করেন, তারাই অটোমেটিক্যালি এটা কন্ট্রোল করেন। অর্থাৎ সেইটাকে আগুন, বিভিন্ন স্টেশনে সেটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই দুষ্কৃতীরা এটা পুড়িয়ে দিয়েছে এবং বুঝতে পারছো যে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়নি এখনো পর্যন্ত এবং ম্যানুয়ালি চলছে সবকিছু। অর্থাৎ এমনি সিগন্যাল, ম্যানুয়াল সিগন্যাল দেখে চলছে, অটোমেটিক সিগন্যাল সমস্ত তছনছ করে দিয়েছে। এবং এই যে মানে আন্দোলনটা শুরু করেছে এবং সেটা থামানো যাচ্ছে না। এবং যদিও গতকাল ঘটনার পর কারফিউ জারি করা হয়েছে এবং যেটা তারপরে বিএসএফ কে ডাকা হয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স কে ডাকা হয়েছে, তারা বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে এবং মানে আজকে গুলিও চলেছে। কিন্তু যেটা আজকে বিএসএফ এর উপরে আক্রমণ করা হয়েছে, বিএসএফ শোনা যাচ্ছে বিএসএফ পাল্টা গুলি চালিয়েছে বলে শোনা যাচ্ছে এখনো পর্যন্ত। তো যদিও বিএসএফ স্বীকার করছে না, কিন্তু আমরা বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি যে গুলি চালানোর ঘটনা ঘটেছে আজকে ধুলিয়ানে। তো এইরকম একটা পরিস্থিতি, ট্রেন যোগাযোগ ব্যবস্থাটাও তাদের হামলার মুখে পড়েছে এবং সেখানে সমস্ত কিছু তছনছ, তাণ্ডব চালানো হয়েছে। প্রত্যেকটা স্টেশনে তাণ্ডব চালিয়েছে এই দুষ্কৃতীরা, যারা এই আইনকে প্রত্যাহার করার দাবি, এই তোমার ওয়াকফ আইনকে প্রত্যাহার করার দাবি করছেন। এবং এইটা নিয়েই কিন্তু আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছেন এবং তিনি একদম দাবি করেছেন যে এই যে যেভাবে রেলের ওপর হামলা হয়েছে, রেলের কন্ট্রোল রুমগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, রেলের বিভিন্ন অফিসকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এর বিরুদ্ধে এনআইএ দিয়ে তদন্ত করা হোক। কারণ এখানে তিনি মনে করছেন, তার অভিযোগ যে এই আগুন লাগানোর পিছনে রয়েছে র্যাডিক্যাল ফোর্স, অর্থাৎ উগ্রপন্থী সংগঠন যেগুলো ঘোষিত ভারতবর্ষে, তার মধ্যে সিমি এবং RFI এবং আনসারুল্লাহ।
তারা বাংলাদেশের আনসারুল্লাহ তাদের লোকজন আছে বলে এখানে দাবি করা হয়েছে, এবং যে তিনি রেলমন্ত্রীকে চিঠি লিখেছেন আজকে সকালেই যে এই ঘটনা ইমিডিয়েট দ্রুত তদন্ত করার জন্য তুলে দেওয়া হোক জাতীয় তদন্তকারী সংস্থার হাতে। কারণ এখানে যেটা হচ্ছে সমস্ত জঙ্গিমূলক কাজ হচ্ছে এবং নাশকতামূলক কাজ হচ্ছে, সেই কারণেই তিনি তদন্ত চেয়েছেন। এবং ভাবতে পারবে না যে ট্রেন চলাচল, রেল, সাধারণ মানুষ, মানে বহু ট্রেন গতকাল বাতিল করতে হয়েছে এবং আজকেও বহু ট্রেন, এক্সপ্রেস, মেল ট্রেন তা বাতিল করতে হয়েছে এই রকম হামলার ফলে। কারণ রেল যোগাযোগ ব্যবস্থাটাই নষ্ট। মুর্শিদাবাদ উপর দিয়ে যত ট্রেন যায় সব কিন্তু এফেক্টেড হয়েছে, কারণ লাইন উপড়ে ফেলা হয়েছে, রিলে সেন্টার অর্থাৎ সিগন্যাল পোস্ট উপড়ে দেওয়া হয়েছে, এমন ভাবে তাণ্ডব চালানো হয়েছে। এবং আজকেও সেই তাণ্ডব কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, থামানো যাচ্ছে না। যদিও কারফিউ জারি করা হয়েছে, যদিও বিএসএফ কে নামানো হয়েছে, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবেদন করেছেন সকলকে শান্ত থাকার, কিন্তু তা সত্ত্বেও প্রচুর পুলিশ বাহিনী রয়েছে, তা সত্ত্বেও সমানে কিন্তু ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি সব জায়গাতে আজকে আবার সকাল 10টার পর কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বহু জায়গায় সংঘর্ষ হচ্ছে এবং সেখানে কিন্তু আগুন লাগানোর ঘটনা ঘটছে, এবং তার মধ্যে অবশ্যই যে রেলের সম্পত্তিকে ব্যাপকভাবে নষ্ট করা হয়েছে এবং যার ফলে যোগাযোগ ব্যবস্থাটাকে কিন্তু অনেকটাই সমস্যা তৈরি করেছে। এবং রেলকে সেখানে রেল কাজ করছে দ্রুত পরিস্থিতি নর্মাল করতে, কারণ যদি রিলে সেন্টারগুলোকে নষ্ট করে দেওয়া, পুড়িয়ে দেওয়া হয়, তাহলে তো ট্রেন প্ল্যাটফর্মে ঢুকবে কি করে, অর্থাৎ সেখানে কিন্তু সমস্যা হচ্ছে এবং যার ফলে ধীর গতিতে ট্রেন চলছে। এই যারা এই আন্দোলন, অর্থাৎ তারা আইন প্রত্যাহারের নামে আন্দোলন করছেন, তারা যে বেআইনি কাজ করছেন, দেশ বিরোধী কাজ করছেন, এটা প্রমাণ হয়। রেলের সম্পত্তি, সরকারি সম্পত্তিকে তারা নষ্ট করছেন এবং আগুন লাগিয়ে দিয়েছেন এবং সাধারণ মানুষকে তারা বিপদে ফেলেছেন। পুরো রেল যোগাযোগ ব্যবস্থাটাকেই যারা যাবেন, মানে এই ট্রেনগুলোতে যারা যাবেন তারা তো সবাই সমস্যায় পড়েছেন। এখন কি করবেন, কারণ বহু ট্রেনকে বাতিল করতে হয়েছে এই আন্দোলনের ফলে, এবং সবটাই যেটা এই আন্দোলন তো এই রেলের সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নয়, সেখানে তারা এসে রেলের সম্পত্তিকে নষ্ট করেছেন, রেলের বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিয়েছেন এবং কন্ট্রোল রুমগুলোকে তছনছ করে দিয়েছেন। ফলে রেল যোগাযোগও কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে মুর্শিদাবাদের উপর দিয়ে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ওয়াক অফ সংশোধনী আইনের প্রতিবাদ জানাতে গিয়ে কিন্তু মুর্শিদাবাদের রেলের সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। তবে তদন্তে এনআইএ শনিবার এই দাবি জানিয়ে রেলমন্ত্রীর কাছেও চিঠি দিয়েছেন বিজেপি নেতৃত্ব। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।